FB999 অর্থাৎ 999 এমন একটা সাইট যেখানে খেললে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এরকম বিজ্ঞাপন হয়তো আপনি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সাইটে দেখেছেন এবং ভাবতেছেন হ্যাঁ এখানে খেলা দরকার, কারণ এখান থেকে আমি অনেক টাকা জিততে পারবো এবং এই টাকা দিয়ে আমি আরাম আয়েসে জীবনযাপন কাটাতে পারবো। কিন্তু আসলে এসব আপনাদের বোকা বানানোর জন্যই করা, এখান থেকে কোনোভাবে লাভবান হওয়া যায় না। সবসময় এই ধরনের সাইট FB999 বলেন আর FB77 বলেন, এগুলো আপনাদের সবসময় ঠকানোর জন্যই তারা বানাইছে এবং আপনাদের ঠকায় আর কি। তো খেয়াল করে দেখেন FB ফেসবুকের সংক্ষেপে কিন্তু আমরা বলি FB। তো এটাকে তারা কিন্তু টার্গেট করে তাদের কিন্তু এই সাইটটার নাম রাখছে যেন আপনি বিশ্বাস পান যে না এটা ফেসবুকের সঙ্গে যুক্ত, ফেসবুক তো একটা নামি দামি কোম্পানি, তাহলে ওর মতো করে যদি আমি এটা দেখতে পারি তাহলে এখান থেকে অবশ্যই হারার কোনো সম্ভাবনা নয়, এখান থেকে জিতা যাবে। এবং আপনাদের কিন্তু তারা প্রথম অবস্থায় কিন্তু বিভিন্ন বোনাস টোনাস বা খেলতে গিয়ে দেখবেন উইন হবেন এবং উইন দিয়ে আপনাদের মনের মধ্যে একটা আশা জায়গায় রাখবে যে না এখানে কোনোভাবে লস হওয়া যায় না এবং এখান থেকে লাভবান হওয়া যায়। তখন আপনি কিছু টাকা লাভ করবেন, লাভ করার পর আপনি তো এখানে নিয়মিত খেলবেনই, পাশাপাশি আপনি আপনার বন্ধুবান্ধব সবাইকে বলবেন যে এখানে খেলো, অন্যগুলো খেলা বাদ দাও, কারণ অন্যগুলোতে হারে কিন্তু এখানে কেউ হারে না, সবাই জিতে এবং এই টাকা দিয়ে আপনি লাভবতী হবেন। কিন্তু এক পর্যায়ে কয়েকদিন খেলার পর দেখা যাবে আপনার যা কিছু জয় লাভ ছিল আর কি সব কিছু তো শেষ হয়ে গেলই, পাশাপাশি আপনার আরও যে জমানো টাকা ছিল, অর্থ ছিল, সেই টাকাও কিন্তু আপনি এখানে শেষ করে দেবেন এবং এক পর্যায়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন এবং আপনার কারণে যেসব বন্ধুবান্ধব এখানে আসছে তারাও কিন্তু নিঃস্ব হয়ে যাবে। ফলে তখন কিন্তু তাদের কিন্তু বিভিন্ন কথা আপনাকে শুনতে হবে বা অনেক মার ঢাং শুনতে হবে বা তাদের আঘাত সহ্য করতে হবে আসলে। তো এই বিষয় আপনাকে ফেস করতে হবে পরবর্তীতে, কিন্তু আপনি হয়তো ভাবেন না প্রথম অবস্থায়, এই জন্য সমস্যায় পড়েন। আর এর বাইরেও হয়তো অনেক সময় এমন হয়ে যায় যে অনেক টাকা দিয়েই দেয়, লাখ লাখ টাকা, কিন্তু দেওয়ার পর কী হবে যায় দেখবেন যে দেওয়ার পর আপনি ওই টাকা তুলতে পারবেন না। তুলতে গেলে দেখবেন যে অ্যাকাউন্টে সমস্যা, আপনাকে আইডি ভেরিফাই করতে হবে, এজেন্ট আপনাকে টাকা দিবে না, এই কাহিনী সেই কাহিনী করে আপনাকে ওই টাকা আর দেওয়া হবে না এবং আপনি একবারে নিঃস্ব হয়ে যাবেন। ভাববেন যে এত টাকা পাইলে আমি সব কিছু করে ফেলতাম, কিন্তু এখান থেকে আর হচ্ছে না, আমি এখন শেষ। এটা একটা পর্যায়। আর তারা যেহেতু এগুলো জিনিস এমনভাবে কম্পিউটার মাধ্যমে করে রাখে যে সবসময় যেন তাদের লাভবান হয়, তারা 80% 90% সবসময় নিজের মধ্যে রাখে, বাকিটা 2-1জনের মধ্যে বিলে করে দেয়। আর ওই 2-1জনের মধ্যেও আবার অনেকজন এখান থেকে প্রতারণার শিকার হয়, আর বাকি তো টাকা তারা নিয়েই নেয়। আসলে শুধু এটা FB999 বা 77 এরকম সাইটের জন্য না, এগুলো সব ধরনের যে গেম খেলা হয় অনলাইন ক্যাসিনো জুয়া সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তারা সবাই সবসময় আপনাদের ঠকানোর জন্যই এসব অ্যালগরিদম সেট করে রাখে কম্পিউটারে, যেন আপনি প্রথম অবস্থায় এখান থেকে কিছু টাকা জয়ী হতে পারেন, পরবর্তীতে আপনার আসল লাভ সব কিছু যেন তারা নিয়ে নিতে পারে এবং আপনাকে এখানে আসক্ত করে রাখবে যেন আপনি তারপরও খেলা না ছাড়েন। আপনি হারবেন কিন্তু ভাববেন এরপর তো জিতবো একদিন, এই জিতার চিন্তা করতে করতে আপনি খেলতেই থাকবেন আর তারা আপনার টাকা সব নিতেই থাকবে। আর এভাবে করে আপনার টাকা কিন্তু সবগুলো নিয়ে ফেলবে এবং দেখবেন এক পর্যায়ে আপনি যখন শেষ তখন আর কোনো কাহিনী নাই। তারপর আপনি যদি ভালো মানুষ হতে চান, দেখবেন যে খেলা ছাড়া দিয়েছেন, দেখবেন তারপর আপনাদের ওরা মেইল পাঠাবে, মেসেজ করবে, এটা করবে, সেইটা করবে, বোনাস দিবে যেন আবার এখানে আসেন। ঠিক আছে? তো এইসব টোপে বা ফাঁদে আপনারা পা দেবেন না, আপনারা এখান থেকে নিজেকে বিরত রাখবেন, কারণ এটা সবসময় আপনাদের জন্য বিপজ্জনক, আপনাদের জন্য সমস্যাজনক, কারণ এগুলা কোনো সময় আপনাকে লাভবান করবে না, সবসময় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আর এসব খেলায় আপনি টাকা বিনিয়োগ করবেন, ভাববেন যে এখান থেকে লাভবান হবেন, এটা করা যাবে না। আপনি সাইডে জমি কিনেন, গরু কিনেন, ছাগল কিনেন, অনেক লাভবান হবেন, কারণ পরবর্তীতে এগুলো জিনিসের দাম বাড়বে। স্বর্ণ কিনেন, কিন্তু এসব সাইট থেকে বা এইসব জায়গা থেকে আপনি টাকা দিয়ে টাকা বেশি করবেন সেটা আশা কখনো করবেন না, এটা কোনোভাবে সম্ভব হবে না। সবসময় তারা আপনাকে ঠকানোর জন্যই প্রস্তুত থাকে। আর এসব কোনোভাবে যেহেতু হালাল নয়, সবসময় এগুলো হালাল নয়, হারাম। তো হারাম জিনিসে আপনি কোনো সময় পা দেবেন এটা তো আশাও করা যায় না, তাই না? ইসলামে তো এটা অবৈধ, বা দেশের আইনও কিন্তু এই ক্যাসিনো জুয়া খেলা কিন্তু বৈধ নয়, অবৈধ, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তাহলে দেশের আইনেও যেটা অবৈধ, ইসলামিক আইনেও যেটা অবৈধ, সব দিক দিয়েই যেটা অবৈধ বা যেটা আপনাকে পরিবারকে, সমাজকে, সবখানকেই কষ্ট দেয়, সেটা তো খেলা বা করা উচিত নয়, তাই না? আপনাকে স্বাভাবিক জীবনযাপন করাটাই উচিত। যেমন করে আপনি এখন ডাল ভাত খেয়ে জীবন চালাচ্ছেন, ঠিক তেমনভাবেই আপনি আপনার জীবনটা চালানোর চেষ্টা করেন, দেখবেন খুশি থাকবেন। এইসব সাইটগুলোতে বা এইসব ধরনের খেলাগুলোতে, ক্যাসিনো স্লটে নিজেকে জড়াবেন না।
আপনি দেখবেন অনেক ভালোভাবে বাকি জীবন কাটাইতে পারবেন, কোনো কষ্ট পাবেন না, অনেক শান্তি থাকতে পারবেন। কিন্তু এগুলাতে একদিন লাভ করলে 2 দিন এত কষ্ট পাবেন, ওই কষ্টের জন্য আপনি পরের দিন আবার হারবেন। এইসব করতে করতে আপনি সব কিছু শেষ করে ফেলবেন। তাই পরামর্শ এটাই, এইসব খেলা থেকে নিজেকে বিরত রাখুন। আশা করি আপনি ভালোভাবে বাকি জীবন কাটাতে পারবেন। তো কেমন লাগলো এখন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।